আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিছু সুস্বাদু তালের রেসিপি। এখন তো চারিদিকে তাল, তাই এই তালের সিজনে আমিও কিছু তালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রথমে দেখতে পাচ্ছেন আমি কিছু তাল নিয়ে চলে এসেছি। সেই তালগুলোকে আমি প্রথমে ভালোভাবে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার আগে প্রথমে মাথাটাকে এভাবে ফেলে দিতে হয়। এরপর আমরা তালের খোসাটাকে ছাড়িয়ে নেব। ভালোভাবে তালের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। এখানে একটু আপনারা খেয়াল করে দেখবেন, খুব সাবধানে করতে হয়, নাহলে এটা অনেক সময় হাত কেটে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমরা সবাই মিলে কাজে লেগে পড়েছি, কারণ অনেকগুলো তালের বড়া যেহেতু আমাদেরকে বানাতে হবে। এরপর আমরা সে তালগুলোকে নিয়ে প্রথমে ছেনে নিচ্ছি। এটা আমরা ছানাই বলি, আপনারা কে কী বলেন সেটা আমাকে অবশ্যই জানাবেন। এরপর এখানে আমরা একটা মই নিয়েছি, মইয়ের সাহায্যে তালটাকে আমরা মাড়িটাকে বার করে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে তালের মাড়িটা বার করার পর আমি গ্যাসের চুলার মধ্যে কিছুটা মাড়ি নিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণ চিনি দিয়েছি, দিয়ে এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। এটা ভালোভাবে নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে, দেখবেন যাতে তলাতে আবার ধরে না যায়। এরপর আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব। তালের মাড়িটা খুব বেশি গরম থাকলে কিন্তু বড়াটা খুব ভালো হবে না, ফুলবে না। এরপর দিলাম কিছুটা পরিমাণ চালের গুঁড়ো, আর দিতে হবে কিছুটা পরিমাণ ময়দা। এরপর এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে, খুব মোটাও করা যাবে না, আবার খুব পাতলাভাবেও এটাকে ঘোলা যাবে না। দেখে নিন ঠিক এরকম। এরপর গ্যাসের চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে কিছুটা পরিমাণ আমি তেল দিয়ে নিয়েছি। এরপর তালের মাড়িটাকে সেই ব্যাটারটাকে আমরা এরপর এতে অল্প অল্প করে দিতে শুরু করলাম। এবার ভালোভাবে এপিট ওপিট যখন নাড়াচাড়া করে ভালোভাবে যখন হয়ে যাবে, তখন এটাকে তুলে নিলেই আমাদের প্রথম রেসিপির তালের বড়া তৈরি। এরপর আমি এটাকে প্লেটে সাজিয়ে আপনাদেরকে একবার দেখিয়ে নিলাম। দেখুন কত সুন্দর লাগছে না তালের বড়াগুলো দেখতে। এটা দেখতেও যেমন সুন্দর, খেতে আরও সুন্দর। এবার দেখুন আমি নারকেল কুড়াতে বসে পড়েছি, আর এখানে কিছু তালের, আপনারা কি বলেন আমরা জানি না, আমাদের এখানে খুমির বলা হয়, তালের খুমির করে নিয়ে চলে এসেছি। এরপরে খুমিরটাকে আমরা ভালোভাবে, আমার মা এটাকে ছেনে নিচ্ছে, আর আমি এখানে তো নারকেল কুড়াতে বসে পড়েছি। দেখুন কত সুন্দর গোল আর লম্বা আকারের তালের ওই খুমিরগুলোকে পাকানো হয়ে গেছে। এবার এগুলোকে কিছু কিছু করে নিয়ে আর গরম তেলের মধ্যে ছেড়ে দিলে আমাদের তালের এই সময় দেখে নেবেন তেল যেন খুব ভালোভাবে গরম হয়ে যায়। এই তালের গোল এবং লম্বা আকারে যেগুলো আমরা করেছি সেগুলোকে ছেড়ে দিচ্ছি। আমাদের এখানে আদর্শা বলে, তালের বড়া, রসগোল্লাও বলে। আপনারা কে কী বলেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার এগুলোকে আমরা ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমরা এটাকে তুলে নেব। এরপর আমরা করব শিম পিঠে। তার জন্য খুব সুন্দর করে লুচির আকারে বেলে নিয়েছি, এর মধ্যে আমরা ভরবো। এরপর আমরা এটাকে নারকেলের পুর ভরেছি, আপনারা চাইলে তিলের পুর বা মিষ্টির যেটা আপনাদের ইচ্ছা সেটা ভরতে পারেন। এভাবে ভালোভাবে মুড়ে নিয়ে এরপর এগুলোকে ছাড়তে হবে তেলের মধ্যে। দেখুন আর কতগুলো তৈরি হয়ে গেছে এই বলতে বলতে। এরপর এগুলোকে আমরা গরম তেলের মধ্যে একটা একটা করে ভালোভাবে ভেজে নেব। খুবই সাবধানে, এই সময় তেলটা খুবই গরম থাকে, তো খুবই সাবধানে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম খুব বেশি হাই দেবেন না, মিডিয়ামে রাখবেন, তাহলে বড়াগুলো খুব সুন্দর ভাজা হবে, না হলে ভিতরটা কাঁচা থেকে যাবে। দেখুন আমার বলতে বলতে অনেকগুলো ভাজা হয়ে গেছে। ব্যাস আর কিছু আছে, এই কটা ভেজে নিলেই ব্যাস। এই বলতে বলতে আমার সব ভাজাই কমপ্লিট। দেখুন কত সুন্দর লাগছে না সবগুলো এক কাছে করে নিলে। আমিও আপনাদেরকে একবার দেখিয়ে নিলাম। এই দেখুন আমি প্লেটে সাজিয়েও নিয়েছি, প্লেটে সাজিয়ে খুব সুন্দর করে আপনাদেরকে আরেকবার দেখিয়ে নিলাম। এরপরে আমি আরেক রকমের তালের বড়ার রেসিপি করেছিলাম, কিন্তু ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে বলে সেই রেসিপিটাকে আপনাদেরকে পুরোটা হয়তো দেখাতে পারিনি। এখানে আমি দেখুন কিছুটা পরিমাণ তালের
মাড়ি নিয়েছি, তাতে কিছুটা নারকেল দিয়েছি, চিনি দিয়েছি, ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ চালের আটা আর সুজি আর ময়দা অ্যাড করেছিলাম, দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়ে এটাকে আমি গরম তেলের মধ্যে গোল গোল আকারে ছেড়ে দিয়েছিলাম। এটা আর আমার নেওয়া হয়নি পুরো ভিডিওটা। আশা করছি আপনাদের খুব